পদপিষ্টের ঘটনার পর এবার মহাকুম্ভে আগুন। জানা গিয়েছে মহাকুম্ভের ৬ কিলোমিটার দূরের তাঁবুতে অগ্নিকাণ্ড। বড় দুর্ঘটনার পর এবার ফের অগ্নিকাণ্ড মহাকুম্ভে। মহাকুম্ভের ৬ কিলোমিটার দূরের তাঁবুতে অগ্নিকাণ্ড। পদপিষ্টের পর এবার অগ্নিকাণ্ড। যদিও হতাহতের কোনো খবর নেই, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পদপিষ্টের মতো বড় দুর্ঘটনার পর এবার মহাকুম্ভে অগ্নিকাণ্ড। পদপিষ্টের পর এবার অগ্নিকাণ্ড মহাকুম্ভে। যদিও হতাহতের কোনো খবর নেই, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে মহাকুম্ভে যাওয়া পুণ্যার্থীরা। পদপিষ্ট হয়ে ৩০ জনের প্রাণহানির পরের দিন ফের আগুন লাগলো কুম্ভ মেলায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে জুনা আখড়ার প্রায় ২৫টি তাঁবু। ঘটনাস্থল সেক্টর ২২-এর চাতনাক ঘাটের কাছে। মেলায় অগ্নি সংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভক্তদের মধ্যে, তবে হতাহতের কোনো খবর মেলেনি। এর আগে গত ১৯শে জানুয়ারি কুম্ভ মেলার সেক্টর ১৯-এ আগুন লেগেছিল। ভস্মীভূত হয়েছিল প্রায় ১৮০টি তাঁবু। বুধবার মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সঙ্গমে পবিত্র স্নানের জন্য জড়ো হয়েছিলেন। ভক্তদের অতিরিক্ত ভিড়েই হুড়োহুড়ি পড়ে যায়। এতেই পদপিষ্ট হয়ে ৩০ জন নিহত হয় এবং ৬০ জনেরও বেশি আহত হয়। মেলার সঙ্গে যুক্ত এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এর আগে ১৯শে জানুয়ারি সেক্টর ১৯ এলাকায় প্রায় ৩টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে মহাকুম্ভে ভয়াবহ আগুন লেগেছিল। দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের কারণে কোনো হতাহতের খবর সেবারও পাওয়া যায়নি। আর আবারও আজকে মহাকুম্ভে আগুন ধরার ঘটনা ঘটলো এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহাকুম্ভে।